দলের কত লোকরে কত বেআইনি সুযোগ দিয়ে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে, কিন্তু কেউ কিন্তু তাদের ওই সময় কাজে লাগে নাই। ওই নিজের জীবনটা নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে দেশের জনরোষ থেকে বাঁচার জন্য। কাজেই দয়া করে ইতিহাস থেকে শিক্ষা নেন। আবারও কথা বলা শুরু করেছেন, অনুরোধ করব বা বলবো, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস থেকে শিক্ষা যদি নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটি হতো না। আমরা বারবার বলেছি, দয়া করে মানুষের উপর ভরসা রাখুন। আল্লাহ উপরে আর নিচে সাধারণ মানুষ, তারাই আপনাকে সহায়তা করবে। আপনি সেটা করেন নাই। করেছেন কি? বন্ধুদের উপর ভরসা রেখেছেন আর ক্ষমতার দম্ভ দেখিয়েছেন। সেই জন্য কাচের ঘরের মতো আপনার সেই দম্ভের সেই রাজপ্রাসাদ ভেঙে পড়েছে, পালিয়ে বাঁচতে হয়েছে। কাজেই দয়া করে সাহস থাকে আইনের মুখোমুখি হন, আইনের সম্মুখীন হন। আইন সবার জন্যই সমান। পাখির মতো মানুষকে গুলি করে মেরেছেন, তারপরেও বেহায়ের মতো আপনি সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন কথা বলেন। আপনাদের অনুশোচনা নাই, লজ্জাবোধ নাই। মানুষকে কি কষ্ট দিয়েছেন, মা বোনকে আপনি স্বামী হারা করেছেন, ভাই হারা করেছেন, তার ছেলে মেয়েদেরকে এতিম বানিয়েছেন, আজকে 800-র বেশি মানুষকে গুম করেছেন, তারপরেও আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই। আপনি দম্ভ দেখান। কিসের দম্ভ? ক্ষমতার দম্ভ। ক্ষমতা তো ছিল আপনার, কিভাবে ভেঙে গেছে টের পান নাই? দয়া করে এই রকম দম্ভ আর দেখাবেন না। রাজনীতিতে মানুষকে সম্মান করতে শিখুন, জনগণকে সম্মান করতে শিখুন। আল্লাহ যেমন পৃথিবীর মালিক, এই দেশের মালিক এই দেশের জনগণ। তারাই সিদ্ধান্ত নিবে আগামী দিনে কে বা কারা দেশ পরিচালনা করার দায়িত্ব পাবে।